আরেকটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে গিয়ে আত্মসমর্পণ। স্রষ্টার কাছে আত্মসমর্পণ। আমরা প্রতিনিয়ত ভালো মন্দ কাজ করতেছি। দিন শেষে একবার হলেও স্রষ্টার কাছে আত্মসমর্পণ করা উচিত, যেটা আমরা করি না। আবার অনেকেই করি যারা যার যার ব্যক্তিগত জায়গা থেকে করি। তো আমাদের জাতির আত্মসমর্পণের সময় হয়ে গিয়েছে। কারণ একটা জাতি যখন পাপ করতে 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 একটা কুয়াশা ভরে ফেলে যখন, তখন কিন্তু আসলে ধ্বংস নেমে আসে আমাদের উপরে। তো আমার কাছে মনে হইতেছে আমরা যেই জাতি, আমরা যা অবস্থায় আছি, আমরা যদি আমাদের স্রষ্টার কাছে আত্মসমর্পণ না করি, তাহলে আমাদের উপরে খুব বড় গজব বা বড় আযাব নেমে আসবে। সেটা তো আমরা খুব শীঘ্রই দেখতে পারবো। তো আমাদের উচিত যার যার জায়গা থেকে স্রষ্টার কাছে আত্মসমর্পণ করা এবং প্রতিনিয়ত এইটা নিয়ে একটু ভাবা যে আসলে আমরা কতটুকু ভালো মন্দ করতেছি, আর নিজের সত্তাকে জিজ্ঞেস করা যে আসলে আমার কী করা উচিত, কী করা উচিত না। আমাদের সমাজে অনেক বড় বড় মানুষ আছে, জ্ঞানীগুণী ব্যক্তি আছে, যারা প্রতিনিয়ত স্রষ্টার কাছে আত্মসমর্পণ করে এবং আমাদের জাতি নিয়ে দোয়া করে। তো আমাদেরও উচিত সবাইকে নিয়ে ভালো থাকা এবং সবার জন্য দোয়া করা এবং স্রষ্টার কাছে অ্যাটলিস্ট আত্মসমর্পণ করা। আমরা এটা করি না। আমি মনে করি এটা করা উচিত, সবার করা উচিত। তাহলে আমাদের উপর ধ্বংস নেমে আসবে, এটা আমরা বুঝতেছি না এখনও। আমার এক প্রিয় বড় ভাই আছে, সে প্রতিনিয়তই মেসেজ দিচ্ছেন যে স্রষ্টার কাছে আত্মসমর্পণ করুন। তো আমরা এমনি তার কাছ থেকে অনেকটা নলেজ গ্যাদার করি। তো আল্লাহ তারে ভালো রাখুক। কিন্তু আমরা এটা বুঝতেছি না। আমরা প্রতিনিয়ত পারলে যতটুকু যে যার জায়গা থেকে আত্মসমর্পণ করব এবং ক্ষমা চাইব স্রষ্টার কাছে। না হলে আমাদের আসলে সামনের দিনগুলো খুবই খারাপ। আমার মেসেজটা হচ্ছে গিয়ে ভবিষ্যৎ নিয়ে, যে আমরা যদি এরকম চলতে থাকি, ভবিষ্যতে আমাদের আসলে সময়টা খুবই খারাপ আসতেছে। খুবই খারাপ দিন আমাদের দেখা লাগবে। অলরেডি আমরা খারাপের ভিতরেই আছি। কিন্তু আমাদের উচিত একটু আত্মসমর্পণ করা। ভালো থাকবেন সবাই।